একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে এসেছি। জ্ঞান থেরাপি চ্যানেল থেকে অলরেডি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও রিলিজ করেছে, তার জন্য রাকেশ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি বাংলায় বলতে এসেছি ব্যাপারটা নিয়ে। রিসেন্টলি একটা অ্যাস্ট্রোলজি স্টার্টআপ একটা বড় অ্যামাউন্ট অফ মানি তারা রেজ করেছে, ইনভেস্টমেন্ট রেজ করেছে, এবং তারা সমগ্র জায়গায় ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে সব জায়গায় তাদের অ্যাড ছড়িয়ে বেড়াচ্ছে। গত দুদিনে প্রায় 15 থেকে 20টা অ্যাড আমি তাদের দেখে নিয়েছি। বেসিক্যালি তাদের অ্যাড যে চালাচ্ছে তাতে আমার কোনো প্রবলেম নেই। আমি নিজেও নিজের ইউটিউব ভিডিওতে আমি কিন্তু অ্যাড চালিয়েছি এবং আমি চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছাতে। প্রবলেমটা সেখানে নয়, প্রবলেমটা এখানে যে অ্যাস্ট্রোলজি ব্যাপারটাতেই অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তারা তাদের দিকে ঠিক, যারা বিশ্বাস করে তাদেরকেও আমি কিন্তু কোনোভাবে ছোট করছি না, তারা বিশ্বাস করতেই পারে, সেটা তাদের ব্যাপার। এবং আমার নিজের বাড়িতে আমি এমন একটা পরিবেশে বসবাস করি যেখানে আমাদের যে গুরুদেব, সে কিন্তু আমাদের পরিবারে একটা খুব সম্মানীয় স্থানে তাকে রাখা হয়, এবং তার কথাবার্তাকে আমার বাবা, মা, দিদা খুব মান্য করেন এবং তার একটা সম্মান রয়েছে। তিনি কতটা ঠিক বলেন আমি জানি না, কিন্তু আই হ্যাভ নোটিসড যে জ্যোতিষরা কিছু কিছু স্পেসিফিক টার্ম এবং স্পেসিফিক জিনিস ইউজ করে, যেটা থেকে কোনো দিনই তারা কোনো স্পেসিফিক কথা বলে না। আমি ওনাকে গিয়ে যদি জিজ্ঞেস করি যে আমি অনেক দিন ধরে বেকার, আমি কবে চাকরি পাবো, দে উইল নট সে যে আপনি এই মাসে গিয়ে চাকরি পাবেন। যদি বলেও সে ভাওতাবাজি করছে, সে বলবে আপনার একটা চাকরি পাওয়ার যোগ রয়েছে, আপনার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে খুব শিগগিরই, যাতে আপনি মানে আশাহত না হন, আপনাকে সবসময় আশায় রাখবে, দেখবেন, ঠিক আছে। তার সাথে বলবে এই পাথর নাও, ওই মূল পড়ো, ওই শিকড় পড়ো, এই দিন ওই বারে গিয়ে তার মাথায় জল ঢালো, হ্যাঁ, একে ভেজাও, ওকে শুকনো করো। এই যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটায় আমি রেজিস্টার করি, এবং ফার্স্ট চ্যাট ওরা এখন ফ্রি দিচ্ছে। 2.5 মিনিট আমাকে সময় দেওয়া হয়েছিল। 2.5 মিনিটের মধ্যে আমি জিজ্ঞেস করি যে আমার বিয়ে কবে হবে এবং আমি চাকরি কবে পাবো। ওরা স্পেসিফিক্যালি বলে যে আমি এই মাসের, এই বছরের আগস্ট মাসে আমি চাকরি পাবো, এবং তার পরের বছরে জুনে গিয়ে আমার বিয়ে হবে। আমি 4 বছর ধরে চাকরি করি, আর আমার গত মাসে ফেব্রুয়ারি মাসে আমার বিয়ে হয়েছে। তো বুঝতেই পারছেন পুরোটাই একটা প্রবাবিলিটির, একটা লাকের খেলা। দে আর মেকিং আস ফুলস, তাছাড়া আর কিচ্ছু না। দে আর ডুইং ব্লাডি ননসেন্স ওভার দেয়ার। তারা আপনার থেকে আপনার জন্মস্থান, জন্ম ডেট ফেট ব্লাডি অনেক কিছু জিনিস চাইবে, যেগুলোর বেসিক্যালি কোনো মানে নেই। আপনার সময় নষ্ট করা হচ্ছে, এবং আপনার চ্যাটের শেষে, চ্যাটই বলবো ওটাকে আমি, মানে হ্যাঁ, এটা চ্যাটের অ্যাপ। তো ওই চ্যাটের শেষে আপনাকে গিয়ে বলবে যে আপনার 2.5 মিনিট শেষ হয়ে এসছে। যদি আপনার জীবনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি জানতে চান, আপনি রিচার্জ করুন। প্রত্যেক মিনিটে 23 টাকা করে চ্যাটের জন্য কাটে, এবং কলের জন্য সম্ভবত 17-18 টাকা করে কাটে। আমার কাছে এতদিন যতগুলো অ্যাড এসছে, আর আমার চ্যাটটা আমি আমি আপনাদের সামনে প্রডিউস করব, ভাওতাবাজি আর মানে কি বলবো, মানে লোক ঠকানোর একটা লিমিট আছে। প্লিজ এগুলো বন্ধ করুন, আপনারা এগুলোতে বিশ্বাস করা বন্ধ করুন। সত্যি যদি অ্যাস্ট্রোলজিতে আপনি বিশ্বাস করে থাকেন, মানে গো টু আ ট্রাস্টেড পারসন। আমি জানি না হাউ টু ফাইন্ড দ্যাট ট্রাস্টেড পারসন, বাট ডোন্ট বিলিভ ইন দিস ব্লাডি বুলশিট অ্যাপস। প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম দিস, অ্যান্ড লেট মি call them in front of you on camera, and let's verify whatever they are doing is মানে absolutely baseless or not. ওকে, আমি কল করছি ওদেরকে, দেখি ওরা কি বলে। সো আমি এনাকে খুঁজে বার করেছি। এনার প্রায় 15 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, 3টে ভাষায় কথা বলতে পারে। এনার সঙ্গে কথা বলতে প্রত্যেক মিনিটে 18 টাকা করে লাগবে। আমি 5 মিনিটের জন্য সিলেক্ট করেছি। অ্যারাউন্ড আমার 118 টাকা খসে গেছে। আপনাদের জন্য ভিডিও বানাতে এত খরচা করতে হয় ভেবে দেখুন। ওকে, লেটস কল হিম। রিলেশনশিপ স্টেটাস চাইছে। এ বাবা, আমি যদি বলেই দিই তাহলে আর কী লাভ হলো। আচ্ছা, আমি সিঙ্গেল দিলাম, হ্যাঁ, আমি বিবাহিত কিন্তু। তো এসে গেছে কল, আমি রিসিভ করছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি নমস্কার।
বেলঘরিয়া থেকে শরদিন্দু কথা বলছি। হ্যাঁ, বলো। থ্যাংক ইউ কলটা করার জন্য। তো কিছু না, না, বলো। কোয়েশ্চেন ছিল আমার, মানে কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই জন্য ফোন করেছি। মানে যা। অনেক দিন ধরেই মানে চাকরি কবে হবে কবে হবে বুঝতে পারছি না, তো সেটার কোনো যোগ দেখছেন? আছে। আপনি কি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন? সরকারি বেসরকারি একটা পেলেই হলো, পড়াশোনা তো করছি। হুম। ওটাই দেখা যাচ্ছে যে আপনি সরকারি চাকরির জন্য যদি করবেন, তাহলে আপনার চান্স আছে, ভালোই আছে। এছাড়া যে আপনার দেখুন, আপনি দুটো জায়গায় নাম রোজগার করবেন, এক সরকারি চাকরি আর একটা হচ্ছে বিজনেস। আমার যে এক্স, সে প্রায় 2 বছর হলো ছেড়ে চলে গেছে। তার কি কোনো ফেরার সম্ভাবনা আছে, বা মানে তার সাথে কি আমার বিবাহ সম্ভব? আচ্ছা, এবারে আমি আপনাকে বলে দিই, আপনার লাইফের 3টে ধাক্কা আছে। আচ্ছা। মনে রাখবেন এটা। হুম। কিন্তু আপনার লাইফের খুব প্রমিনেন্ট প্রেডিকশন করে দিচ্ছে, এটাকে মনে রাখবেন। 3টে ধাক্কা আছে। প্রথম ধাক্কা হচ্ছে আপনি প্রেমেতে ধাক্কা খাবেন। আচ্ছা। ধাক্কা তো ইয়া তো খেয়েছি প্রেমে স্যার, হ্যাঁ ঠিকই বলছেন, একদম ঠিক বলছেন। ইয়া তো প্রেমে ধাক্কা খাবেন, নাহলে পরিবারের দিক থেকে ধাক্কা খাবেন। বিয়ে থার সম্ভাবনা আছে স্যার? আরে, ভালো বিয়ে হবে। তাও কোন সালে মোটামুটি, মানে চাকরি যদি হয় ধরুন আরো 1 বছরের মধ্যে বিয়েটা? সামনের বছরে বিয়ে হয়ে যাবে। আমার সেক্স লাইফ ঠিকঠাক থাকবে তো? খুব ভালো থাকবে। এর জন্য তো আমি এখন আপনাকে স্পেসিফিক্যালি আমি আপনাকে বললাম, ব্ল্যাক রঙের যদি আন্ডারওয়্যারও থাকে ওটাকে সরিয়ে দেবে। ঠিক স্যার, আমি ঠিক তো- ঠিক ঠিক। আমি তোমাকে ওকে। কেন বলবো? তুমি আমি বলো তো সব তুমি আন্ডারওয়্যার আজকেই ফেলে দেবো আমি। না, না, ওরকম না যে হুট করে এরকম ভাবে কখনো খোলা হিসাবে ফেলবে না। আচ্ছা আচ্ছা। আন্ডারওয়্যার কখনো প্যাক জ্বালিয়ে দেবো করে স্যার, ফেলে। জ্বালিয়ে দেবো? না, না, প্যাক করে ফেলে দাও। জ্বালিয়ে দাও, হোয়াট এভার ইউ ফিল লাইক। কি হচ্ছে, আন্ডারওয়্যার হচ্ছে অঙ্গবস্ত্র হয়। হুম। আন্ডারওয়্যার অন্য লোক নিয়ে কিন্তু আবার টোনা টোটকা তান্ত্রিক মান্ত্রিকরা অনেক কাণ্ড করে। আচ্ছা আচ্ছা। না না, ঠিকই কখনো এরকম ঠিকই, ওই জিনিসটা হ্যাঁ, অন্য কারোর হাতে না যাওয়াই ভালো আমার আন্ডারওয়্যার। ব্যাস। আর একটা জিনিস, ব্যবসাটাকে বন্ধ করবে না। আচ্ছা আচ্ছা। ওকে। বন্ধ করবে না, মানে ইন্টারন্যাশনাল প্রজেক্ট পর্যন্ত পেতে পারবে তো। এই আজকে ব্যবসা আমি থেকে বলে দিচ্ছি, ইন্টারন্যাশনাল প্রজেক্ট? কি ব্যবসা করছো? আমি একটা ক্যাফে খুলেছি। হ্যাঁ, তো কি হয়েছে? ক্যাফে খুলে যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে পারে না, নাই? স্যার অত দূর তো ভাবিনি আসলে, এটা হচ্ছে কথা। ভাবো, অনলাইন, গেট অন টু অনলাইন। ইনস্টাতে যাও, ফেসবুকে যাও। হুম 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 হুম। হু নোস কি কালকে তুমি ভাইরাল হয়ে গেলে। কারেক্ট কারেক্ট কারেক্ট। লোক আমার মনে হয় লজিক্যালি ভাইরাল হব আমি, শেয়ার এটা আমার করবে। ভিতর থেকে একটা ফিলিং আসছে যে আমি ভাইরাল হব। এর জন্য আমি তোমাকে বলছি। চিটিংবাজির একটা লিমিট আছে, কি করছে এরা? ভাই আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে আজ থেকে 2 বছর আগে, আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। সেই ব্যবসা থেকে নাকি ইন্টারন্যাশনাল করা আসবে। আমার ক্যাফের নাম দ্য সিউডো ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে? আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি, এখনও সেই ক্যাফেটা এক্সিস্ট করে, 1 মাসও এখন অবধি লাভ করতে পারিনি। অ্যান্ড হি ইজ সেইং ইন্টারন্যাশনাল লেভেলের নাকি ইনভেস্টমেন্ট আসবে। আমার প্রেম কেটে গেছে, আমার বিয়ে হবে পরের বছর, আমি অলরেডি ম্যারেড। আমি নাকি সরকারি চাকরি পাবো, আমি 4 বছর ধরে অলরেডি প্রাইভেট জব করছি। হি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট মি, হি ইজ সেইং টু চেঞ্জ মাই আন্ডারওয়্যার। ব্লাডি ননসেন্স ইজ। এই অ্যাপটা প্লিজ কেউ ব্যবহার করবে না, প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। একটা ভালো কথা বলেছে যে হ্যাঁ গরিবদেরকে খাওয়া, আই এগ্রি উইথ হিম। প্রত্যেকটা জেনারেলাইজড কথা বলে গেল, যেই কথাগুলোর কোনো মানে নেই, কোনো মানে নেই বেসিক্যালি। টোটাল বুলশিট, ফ্রড, ফেক, স্ক্যাম। প্লিজ স্টপ গাইস, প্লিজ স্টপ ইউজিং দিস অ্যাপ। 120 টাকা খরচা করেছি আমি গত 10 মিনিটে, জাস্ট টু হিয়ার দিস বুলশিট। I have nothing to say.